আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার দিনের যারা বিরোধিতা করবে, আমার মসজিদের যারা বিরোধিতা করবে, হিংসা করবে, খেয়াল করেন একই অর্থ কিন্তু আসতেছে। আমার মসজিদের যারা বিরোধিতা করবে, আমার দিনের বিরোধিতা যারা করবে, আলেমদের বিরোধিতা যারা করবে, আল্লাহর দিনের বিরোধিতা যারা করবে, এদের 1 নম্বর শাস্তি হলো ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এদের দ্বিতীয় শাস্তি কি? ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ছোট্ট একটা সূচের ছিদ্র দ্বারা বিশাল একটা উটকে প্রবেশ করানো যায় না। ঠিক তেমন এদেরকেও জান্নাতে দেওয়া হবে না। উপমাটা খেয়াল করছেন? আল্লাহ তাআলা নিজে উপমা দিচ্ছেন, উদাহরণ দিচ্ছেন। দেখো, যারা আমার দ্বীনের বিরোধিতা যারা করবা, সাবধান, খুবই সাবধান। অন্য আয়াতে বলছেন, আম্মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার জিকির কোরআনকে যারা ভুলে যাবে, দেখেন শুধুমাত্র অর্থ একই দিকে আসতেছে না। আমার জিকির কোরআন থেকে যা হারিয়ে গেল, আমার দ্বীনের বিরোধিতা যারা করলো, মসজিদে কার জিকির চলে বলেন তো? কার জিকির? ওখানে কি সারেগামা পাদানিসা হয়? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আয়াত বলে নামাজ আদায় হয়, জিকির হয়, তেলাওয়াত হয়। আমার শরম থেকে যারা হারিয়ে গেল, ওদের 1 নম্বর শাস্তি হলে ওদের জীবনটা আমি ধ্বংস করে দেব। ধ্বংস কি? সংকীর্ণ হয়ে যাওয়া। অট্টালিকা, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব থাকবে, কিন্তু ওদের অন্তরের শান্তি আমি নিষ্প্রভ করে দেব। ওদের অন্তরের শান্তি আমি কেড়ে নেব। কি বিরোধিতা করতেছে না? করতেছে না? মসজিদ যেন না হয়, আমারটা চলুক। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বাবাজিরা, আসেন একসঙ্গে আল্লাহর দ্বীনের বাতি জ্বালাতে হবে। আপনি মুসলমান, আমিও মুসলমান। আল্লাহর ঘরের বিরোধিতা করলে কিন্তু সমস্যা আছে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বর শাস্তি হলো কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে উঠানো হবে, অন্ধ করে উঠানো হবে। 1 নম্বর শাস্তি হলো ওদের জীবনটা ধ্বংস করে দেওয়া হবে, সংকীর্ণ। অট্টালিকা আছে, টাকার পাহাড় আছে, কিন্তু মনের মধ্যে কি নাই? শান্তি নাই। এটা হলো ধ্বংস। ওরা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ফাকাদ কুনতু বাসীরা। হে মাওলা কারীম, কিয়ামতের দিন যখন এদের উঠানো হবে, তখন এরা বলবে, মালিক, দুনিয়ায় সবকিছু আমরা দেখতে পেতাম, আজকে তো কিছুই দেখতে পাচ্ছি না। কারণটা কি? মহাশয় রব্বুল আলামিন সেদিন বলবেন, যেমন করে ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। যেমন করে আমার দ্বীনের বিরোধিতা করেছিলি, যেমন করে নবীওয়ালা কাজের বিরোধিতা করেছিলি, আলেমদের বিরোধিতা করেছিলি, পয়গম্বরদের বিরোধিতা করেছিলি, মসজিদে আল্লাহর বাতি জ্বলে, কার বাতি জ্বলে? এটার বিরোধিতা করেছিলি। আজকে এই জন্য তোরা যেমন করে আমাকে ভুলে গিয়েছিলি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে তেমন করে ভুলে গেলাম। এবার বলে আল্লাহ যদি ভুলে যান অবস্থাটা কেমন? অবস্থা কি স্বাভাবিক নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাসুম বান্দার হাত দিয়ে 50 টাকা আল্লাহ দানকে কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করেন। পিতা মাতা যে আশা করে এই সন্তানকে নিয়ে যে চিন্তা করেছেন, যে আশা করেছেন, আল্লাহ প্রত্যেকটা আশা আপনি কবুল করে নিন। সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করুন, আমিন। দানকারীরা দেখেন বৈশিষ্ট্য কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাম ওয়া মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আমার এই কিতাবকে পাঠ করবে, আমার কিতাবকে পাঠ করবে। এই কিতাব কি? আসমানি কিতাব। এটা কি কার কিতাব? আল্লাহর কিতাব। আমার কিতাবকে পাঠ করবে। আর যারা নামাজকে কায়েম করবে, আর আমি যে সম্পদ দিলাম, সম্পদ কার? আল্লাহর। হ্যাঁ, বুঝেছে না? আমি যে সম্পদ দিলাম, রিজিক দিলাম, দৌলত দিলাম, প্রতিপত্তি দিলাম, এ থেকে আমার রাস্তায় ওয়াকাফ করে খরচ করবে। এরা যেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললো, দেখেন কথাগুলো শুনেন, এরা যেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললো, যারা খরচ করতেছে আল্লাহর ব্যাংকে জমা রাখতেছে, তারা যেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললো। এই ব্যবসা প্রতিষ্ঠানে কোনো লোকসান হবে না। দুনিয়াতে সব ব্যবসার লোকসান আছে, লাভও আছে, লাভ আছে, লোকসানও আছে, কিন্তু আমার রাস্তায় যারা খরচ করবে এই ব্যবসায় কোনো লোকসান নাই। অপরাধ আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফু লাহু ওয়া লাহু আজরুন কারীম। কে আছো আমার সেই বান্দা? কে আছো আমার সেই বান্দা? আমি আল্লাহর ব্যাংকে জমা রাখবা, আমাকে ঋণ দিবা, হাওলাত দিবা, আমাকে হাওলাত দিবা, আমাকে করজ দিবা, আমি তা থেকে বহু গুণে বাড়িয়ে দেব। দানকারীরা বীজের মতো, আছে কি তোমার জানা? দানকারীরা বীজের মতো, আছে কি তোমার জানা? এক বীজে হয় 7খানা ডাল, 7 শীষে 700 দানা। কথার কি আমার নাই? আমার বানানো মনে করছে? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعفه لمن يشاء والله وسيع عليم। আমার রাস্তায় যারা খরচ করে এদের উদাহরণ হলো একটা বীজের মতো। কিসের মতো? বীজের মতো। আমার রাস্তায় যারা খরচ করবে এরা হলো এক একটা বীজ। একটা বীজ থেকে 7টা ডাল জন্ম নিল। কেউ করেন, একটা বীজ থেকে 7টা ডাল জন্ম নিল। এক একটা ডাল থেকে এবার একটা করে শীষ জন্মায়া গেল। এক একটা শীষ থেকে এবার 100টা করে দানা হয়ে গেল। আল্লাহু আকবার। শুধু এই 700 দানা নয়, মানে এক একটা ডালে 100 করে দানা হচ্ছে। তাহলে 7 ডালে কয় দানা? কয় দানা? 700 দানা। আল্লাহ বলছেন আমার রাস্তায় তোমরা যা খরচ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণে বাড়িয়ে দেব। আবার বলছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলিম। শুধু 700 গুণে নয়, শুধু 700 গুণে নয়,
আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বহু গুণে বাড়িয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? তাহলে দান করতে কার্পণ্য কেন? শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, যত সময় নাই। আমার ভাইয়েরা আছে, কথা বলবেন, খুব জ্ঞান গর্ব আলোচনা করেন ভাইয়েরা। নজরুল ভাই আছে, এরপরে আছে সুলাইমান ভাই, অনেক জ্ঞানী মানুষরা আমাদের আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ আমলের আশা আরো বাড়বে। সবাই বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله قريب من الجنة قريب من الناس بعيد من النار। দানকারী আল্লাহর নিকটতম, দানকারী জান্নাতের নিকটতম, দানকারী মানুষের নিকটতম, দানকারীকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেন আমার আল্লাহ। এরপরে আল্লাহর হাবিব আবার বলতেছেন, কি বলতে পারে? আল বাখিল বাহিদুম মিনাল্লাহ বাহিদুম মিনাল জান্নাহ বাহিদুম মিনান নাস কারীবুম মিনান নার। দান, যে ব্যক্তি দান করে না কৃপণ, বকিল ব্যক্তি, বকিল বকিল কৃপণ, এর ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে। খেয়াল করেন, কৃপণ ব্যক্তি আল্লাহ থেকে দূরে, কৃপণ ব্যক্তি জান্নাত থেকে দূরে, কৃপণ ব্যক্তি মানুষের থেকে দূরে, কৃপণ ব্যক্তি জান্নাত থেকে অতি অতি নিকটে। নাউজুবিল্লাহ। কৃপণ হওয়া যাবে? আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, বিবেকবান যদি হন, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যদি বিবেক থাকে, বিবেক সম্পন্ন মানুষ যদি থাকেন, এই মসজিদের বিরোধিতা না করে আসেন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইউরিদুনা লিইউতিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বিরোধিতা করলে কি অবস্থা হবে বুঝতেছেন তো? ভয়ঙ্কর। অতএব আসেন, এই মসজিদের এই পিদিমকে নিভতে দেওয়া যাবে না, অকাতরে বিলিয়ে দিই, দান করি। যত দান করব আল্লাহ মানে তত বাড়িয়ে দেবে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।